দোকানে গিয়ে বলুন আমার জেনারিক মেডিসিন লাগবে, দিতে পারবে না। নেই ওর কাছে, অন্য কিছু দিয়ে দেবে আপনাকে, দিয়ে সেটা জেনারিক বলে চালাবে। তিন রকমের মেডিসিন মার্কেটে চলে, একটি হচ্ছে গিয়ে ব্র্যান্ডেড, একটি জেনারিক এবং একটি ব্র্যান্ডেড জেনারিক। এখন প্রশ্ন, সত্যি কি এই জেনারিক মেডিসিনে কোনো কাজ হয়? কেউ বলেন কাজ হয়, আবার কেউ বলেন না আমি তো খেলাম কোনো কাজই হলো না, শেষে এসে ব্র্যান্ডেড মেডিসিনই আমায় নিতে হয়েছে। আরেকটা প্রশ্ন মনে জাগে যে জেনারিক মেডিসিনের দাম এত কম হয় বা কী করে, আর ব্র্যান্ডেড মেডিসিনের দাম এতটা বেশি হয় বা কী করে? ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে দেখার চেষ্টা করব জেনারিক ভার্সেস ব্র্যান্ডেড মেডিসিন, কোনটা বেশি এফেক্টিভ। ওষুধ নিয়ে এখন মধ্যবিত্তর নাভিশ্বাস, মেডিসিন লাগবেই, বাঁচতে হলে মেডিসিন লাগবেই, ভাত খাই আর না খাই মেডিসিন নিতেই হবে। একটা বয়সের পর সবাই মেডিসিনের ওপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। নানা রকমের রোগ, যেমন ব্লাড প্রেশার, সুগার, কোলেস্টেরল, এরকম আরও নানা রোগ এসে বাসা বাঁধে। এছাড়াও রয়েছে সিজনাল সর্দি কাশি, নানা রকমের ইনফেকশন এবং বিচিত্র সব রোগ। সে বয়স যাই হোক, বয়স্ক লোক হোক, অল্প বয়সী হোক, মেডিসিন সবাইকে নিতেই হবে, এ শরণাপন্ন হতেই হবে। এখন মেডিসিনের এই যে ঊর্ধ্বমুখী দাম, এর এগেনস্টে সরকার থেকে বলা হয় যে জেনারিক মেডিসিন খেতে। এখন প্রশ্ন হচ্ছে জেনারিক মেডিসিনটা আমি পাবো কোথায়? আর জেনারিক মেডিসিনে কি সত্যি কোনো কাজ হয়? জেনারিক মেডিসিন তাহলে আমরা পাই না কেন, কোথায় পাওয়া যায়? বন্ধু, প্রথমে একটা বলি যে এখন ভারতে, আমাদের দেশে তিন রকমের মেডিসিন কিন্তু প্রচলিত আছে। একটি হচ্ছে ব্র্যান্ডেড মেডিসিন বা এথিক্যালও বলা হয়, এথিক্যাল ড্রাগস, যেটা ডাক্তাররা প্রেসক্রাইব করেন এবং আমরা দোকান থেকে নিই। দু নম্বরটি হচ্ছে কি জেনারিক মেডিসিন, আর তিন নম্বরটি হচ্ছে ব্র্যান্ডেড জেনারিক। এবার প্রথমে বলি যে ব্র্যান্ডেড ড্রাগ, যেটা এথিক্যাল ড্রাগ, সেটা তো আমরা জানি ডাক্তারবাবুরা লেখেন এবং কোম্পানি এদেরকে প্রমোট করে ডাক্তারের থ্রু দিয়ে। এদের খরচ এই জন্য অনেক হাই হয়, মানে এদের পিছনে খরচাটা অনেক বেশি করতে হয়। প্রথমত হচ্ছে যে মলিকিউল, মানে যে মেডিসিনটা কোম্পানি আবিষ্কার করলো, তার পেছনে রিসার্চে একটা খরচা হয় তার। এরপর সেটাকে তাকে মার্কেটে এস্টাবলিশ করতে হয় থ্রু তার সেলস ফোর্স। কারা আছে সেখানে? না, এমআর আছে নিচে, তার উপরে আছে ফার্স্ট লাইন ম্যানেজার, তার উপরে আছে সেকেন্ড লাইন ম্যানেজার, তার পিছনে আছে গিয়ে রিজিওনাল ম্যানেজার, এরকম একটা হায়ার কি আছে। এছাড়া এদের রয়েছে প্রেসক্রাইব করার জন্য ডাক্তার, তার জন্য পার্সেন্টেজ থাকে, নানা রকমের গিফট থাকে, রেগুলার গিফটস থাকে। ডিস্ট্রিবিউটার এবং স্টকিস্টের এদের নেটওয়ার্কিং থাকে, সাথে রিটেলারেরও। রিটেলারকে এদের বোনাস দিতে হয়। স্টকিস্ট ডিস্ট্রিবিউটারের জন্য এদের পার্সেন্টেজ ছাড় থাকে। এছাড়া স্যাম্পলিং করতে হয়, আদার যেগুলো গ্লসারি, আদার যে যে মার্কেটিং যে সামগ্রী যেগুলো আছে, মার্কেটিং ইনপুট, সেগুলো এদেরকে দিতে হয়। হিউজ একটা খরচা হয় প্রথমে। একটা মলিকুল আবিষ্কার করার পর তাকে মার্কেটিং করতে, বাজারে এস্টাবলিশ করতে একটা বিশাল খরচা হয়। এই জন্য এই মেডিসিনগুলোর দাম কিন্তু অনেক বেশি হয়। পক্ষান্তরে জেনারিক মেডিসিন, যেটা জেনারিক মেডিসিন হচ্ছে নামে শুধু হয়, মানে যে সল্টার যেটা নাম, অর্থাৎ যে গ্রুপের যে নাম, যে গ্রুপের বা যে মলিকুল যেটা, তার নামটা শুধু লেখা থাকে। ফর এক্সাম্পল বলছি, অ্যাজিথ্রোমাইসিন একটি অ্যান্টিবায়োটিক। অ্যাজিথ্রোমাইসিন যদি আপনি জেনারিক নেন, ওপরে লেখা থাকবে অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেটস, কোনো নাম থাকবে না, ব্র্যান্ড নাম থাকবে না। কিন্তু এটাই অন্য যে যে কোম্পানি মার্কেটিং করছে, তারা তাদের একটা ব্র্যান্ড নামে মার্কেটিং করে, যেমন অ্যাজিথ্রাল আছে, অ্যাজিথ্রো আছে, এমনি নানা নামে এগুলো মার্কেটিং হয়। এবার এর মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স কিচ্ছু নেই, ওটাও অ্যাজিথ্রোমাইসিন মলিকুল, এটাও অ্যাজিথ্রোমাইসিন মলিকুল। এবং এটা যেহেতু এরা মার্কেটে এস্টাবলিশ করছে, ডাক্তারের থ্রু দিয়ে প্রেসক্রাইব করছে, এই জন্য যে বিচিত্র যে খরচাগুলো যে বললাম শুরু থেকে শেষ অবধি, সেটা এদের ইনকার করতে হয়, এই জন্য এর দামটা বেশি। এখন এই জেনারিক মেডিসিনটা তাহলে প্রমোট হয় কি করে? জেনারিক মেডিসিন দেখুন, এরা কিন্তু ডাক্তারের থ্রু দিয়ে প্রমোট করে না। আপনি পিওর জেনারিক মেডিসিন যদি নিতে হয়, কোথায় পাবেন? এক হচ্ছে সরকারি হাসপাতাল, হেলথ সেন্টার বা প্রধানমন্ত্রী জনঔষধি কাউন্টার যেগুলো আছে, সেখান থেকে আপনি কিন্তু পিওর জেনারিকগুলি পেয়ে যাবেন। এবং আপনি দেখেছেনও এদের দাম অনেক কম পড়ে। ফর এক্সাম্পল অ্যাজিথ্রোমাইসিন বললাম, অ্যাজিথ্রোমাইসিন একটি ব্র্যান্ডেড, যদি অ্যাজিথ্রোমাইসিন একটি ট্যাবলেটের দামই মোটামুটি 18 টাকা পড়ে, সেখানে আপনি যদি প্রধানমন্ত্রী জনঔষধি কাউন্টারে গিয়ে নেন, এখানে এক পাতার দাম হয়তো 10 থেকে 12 টাকা হয়তো হতে পারে, অনেক সস্তা। তার কারণ এরা কিন্তু ওই এথিক্যালি প্রমোট করে না,
ডাক্তার, এমআর, ম্যানেজার, মার্কেটার, আরও যত রকম চ্যানেলগুলো আছে তার মধ্যে দিয়ে এরা কিন্তু প্রমোট করে না, সেই কস্টটা এদের বেঁচে যায়। এইটা হচ্ছে গিয়ে জেনেরিক মেডিসিনের 1 নম্বর দাম কমার কারণ। 2 নম্বর হচ্ছে যে কোনো মলিকুলই যখন মার্কেটে প্রথম আসে, যে কোম্পানি আনে তার একটা রাইট থাকে সেটাকে মার্কেটিং করার, তার এক্সক্লুসিভ রাইট থাকে। যে আবিষ্কার করেছে সেই মলিকুলটা, সে রিসার্চ করেছে, রিসার্চ করে আবিষ্কার করেছে, এবার সেই মার্কেটিং করতে পারবে, তার এক্সক্লুসিভ রাইট থাকে। এবার অন্য কোম্পানি যদি সেটা মার্কেটিং করতে চায়, তাহলে তাকে সেই কোম্পানির থেকে, মানে যে আবিষ্কর্তা কোম্পানি, তাকে বিশাল পরিমাণ রয়্যালটি দিয়ে তারপরেই কিন্তু সেটা ম্যানুফ্যাকচার করার রাইট সে পাবে। এবং এক্ষেত্রে তার দাম নিশ্চয়ই বেশি হবে, কারণ তাকে একটা বিশাল অঙ্ক আগে রয়্যালটি দিতে হবে সেই কোম্পানিকে। এইটা একটা কারণ আছে মার্কেটে যে ওষুধের দাম কিন্তু ভ্যারি করে। দেখবেন কোনো ওষুধের সেম জিনিস, সেম মলিকুল, একজনের দাম অনেক কম, একজনের দাম অনেক বেশি, কারোর দাম আরও বেশি। এগুলো কিন্তু এই কারণে ভ্যারি করে থাকে। এইবার এই পেটেন্ট রাইট মোটামুটি 20 বছর এই দেশে বহাল থাকে, অর্থাৎ 20 বছর পরে সেই আবিষ্কর্তা কোম্পানির কিন্তু আর কোনো এক্সক্লুসিভ রাইট থাকবে না। তখন যে কোনো কোম্পানি এটাকে ম্যানুফ্যাকচার করতে পারবে এবং তার জন্য তাকে কোনো রয়্যালটি দিতে হবে না। তাহলে এই 20 বছর পরে যখন মলিকুলটা পুরনো হলো, তখন এরা করে কি, সবাই মিলে ম্যানুফ্যাকচার করছে, তখন দামটা অটোমেটিক্যালি আর কমতে থাকে এবং আস্তে আস্তে এটা তখন জেনারিকের দিকে ঠেলে দেয় এরা মার্কেটে। কারণ এই প্রত্যেকটি বড় বড় কোম্পানিরই নিজস্ব জেনারিক ডিভিশন আছে। তখন এই পুরনো মলিকুলগুলো, যেগুলো ততটা এখন এফেক্টিভ নেই, কারণ ডাক্তাররা সেগুলো প্রেসক্রিপশনে এখন লেখে না, তার কারণ নেক্সট জেনারেশন আরও মলিকুল এসে গেছে, এরা তখন করে কি, এগুলো তাদের জেনারিক ডিভিশনে ঠেলে দেয় এবং এর দামও কমতে থাকে। এটা হচ্ছে একটা বড় কারণ। আর 3 নম্বর আরেকটি কারণ আছে, যদিও অনেকে এগ্রি করেন না, যে এই জেনারিক যেখানে কোম্পানি যারা জেনারিক প্রোডাক্ট বানায়, তারা র ম্যাটেরিয়াল হিসাবে চাইনিজ র ম্যাটেরিয়ালকে ইউজ করে থাকে। এটা একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। এখন চাইনিজ র ম্যাটেরিয়ালের দাম অনেক কম হয়, কিন্তু র ম্যাটেরিয়াল মানে ইনগ্রেডিয়েন্ট, যে ফার্মাসিউটিক্যাল র ম্যাটেরিয়াল, তার দাম অনেক কম হয় এবং পরিবহন খরচা অনেক কম পড়ে ভারতে। এই কারণে এটা একটা কমে, কিন্তু যারা যখন ইউরোপিয়ান র ম্যাটেরিয়ালস ইউজ করে, সেখানে তাদের দাম হাই হয়, তাদের পরিবহন খরচাটা অনেক বেশি পড়ে। এই কারণে সেখানে তার দামটা অনেক কিন্তু বেশি হয়ে থাকে, যদিও অনেকে এটা মানতে চান না। এখন এই সমর্থনে একটা বলি, ভারতের ড্রাগ অথরিটি থেকে বছর কয়েক আগে চীনে কিন্তু গিয়ে তারা জানিয়ে এসেছিল যে চীনের র ম্যাটেরিয়ালসে কাজ করে এখানে মেডিসিনে কিন্তু সেরকম এফেক্টিভনেস পাওয়া যাচ্ছে না। এর কারণ হচ্ছে যে ভারতে যে ড্রাগ ম্যানুফ্যাকচার হয় তার সিংহভাগই কিন্তু র ম্যাটেরিয়ালস আসে চায়না থেকে। এবার চায়নার র ম্যাটেরিয়াল ইউজ করছে মোস্টলি জেনারিক কোম্পানিগুলো এবং ব্র্যান্ডেড জেনারিক কোম্পানিগুলো, কিন্তু সেই রেজাল্ট কিন্তু মার্কেটে পাওয়া যাচ্ছে না। এই নিয়ে তারা বলে এসেছিল চাইনিজ কর্তাদের যে র ম্যাটেরিয়ালসের মানকে উন্নীত করতে, কাজে এটা একটা সম্ভাব্য কারণ হতেও পারে। এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে জেনারিক কোম্পানিগুলো কিন্তু সেই কোয়ালিটি টেস্টিংয়ের মধ্যে দিয়ে যায় না, যেটা ব্র্যান্ডেড কোম্পানিগুলি করে। কোয়ালিটি টেস্টিং এদের করতে হয়, সব রকম টেস্ট পাস করে যেতে হয়, কিন্তু জেনারিক কোম্পানিগুলো ম্যাক্সিমামই তার মধ্যে দিয়ে যায় না, সেখান থেকেও এদের একটা খরচা এরা সেভ করে। এইগুলো একটা কারণ হচ্ছে দাম কমার। এরপরে আরেকটি থার্ড থাকে, তাকে বলা হয় ব্র্যান্ডেড জেনারিক। এখানে কি করে, যে জেনারিক মলিকুলই কিন্তু তার একটা ব্র্যান্ড নাম দিয়ে মার্কেটিং করে, জাস্ট লাইক ব্র্যান্ডেড প্রোডাক্টস। জিনিসটা কিন্তু ব্র্যান্ডেড মলিকুল, জেনেরিক মলিকুল, কিন্তু তার একটা ব্র্যান্ড নাম দিয়ে মার্কেটে কোম্পানিগুলি মার্কেটিং করে। কিন্তু মার্কেটিং কিভাবে করে, এটা কিন্তু ডাক্তারের থ্রু দিয়ে, মানে ডাক্তারের প্রেসক্রিপশন দিয়ে সেটাকে মার্কেটিং করে না। এরা এটা কি করে, সরাসরি যে হোলসেল মার্কেটে নিজের যে ডিস্ট্রিবিউটার আছে, স্টকিস্ট আছে, তাকে এরা দিয়ে দেয়। তার থেকে কারা নেয়, 1 নম্বর নেয় এদের হোলসেলাররা নেয়, রিটেলাররা নেয়, এবং কনজিউমিং ডাক্তার, কোয়াক ডাক্তার আমরা যাদের বলে থাকি, তারা এগুলো পারচেস করে। কীরকম আমি বলি, আপনার শহরেও আপনি দেখবেন নিম্ন মধ্যবিত্ত যে এরিয়াগুলো আছে, মানে একটু লেবার ক্লাস লোক যেখানে থাকে, বস্তি অঞ্চলগুলোয় কিছু ডাক্তার সেখানে প্র্যাকটিস করে, এদেরকে কোয়াক ডাক্তার বলে। এরা নিজেরাই ওষুধ দিয়ে দেয়, এদের চেম্বারের মধ্যেই ওষুধ থাকে, এরা পেশেন্ট দেখে, ওষুধ দিয়ে দেয়, কোনো প্রেসক্রিপশন করে না, কোথাও পাঠায় না। এরা এই ব্র্যান্ডেড জেনারিকের হচ্ছে বড় খরিদ্দার। কারণটা কি, এতে এদের প্রচুর প্রফিট থাকে। ধরুন ব্র্যান্ডেড জেনারিকে এক পাতার যেটার দাম এমআরপি রয়েছে 100 টাকা, সেটা এরা হোলসেলে পায় কিন্তু 25 থেকে 30 টাকার মধ্যে।
অর্থাৎ এক পাতাতে পাতায় এদের পার স্ট্রিপে বিশাল কিন্তু প্রফিট থাকে। এরা কোনো দেখবেন ফি নেয় না ডাক্তাররা, শুধু ওষুধ দেয় আর তার পয়সাটুকু নেয়, কিন্তু তার মধ্যে এদের সব কিছু কাভার হয়ে যায়। এরা হচ্ছে ব্র্যান্ডেড জেনারিকের একটা বড় ক্রেতা। এবং অনেক রিটেল দোকানও আপনার পাড়ায় আশেপাশে যে আপনারা গিয়ে চান যে জ্বর সর্দি পেট খারাপ মাথা ব্যথা এইসবের জন্য ওষুধ চান, তারা ফট করে যে কেটে ওষুধগুলো দেয় বেশিরভাগই হচ্ছে কিন্তু এই ব্র্যান্ডেড জেনারিক। তার কারণ এর থেকে রিটেলেও একটা ভালো প্রফিট চলে আসে। অত প্রফিট এরা কিন্তু পিওর ব্র্যান্ডেড প্রোডাক্টে পায় না। কাজেই দোকান চালাতে বা কোয়াক ডাক্তাররা তাদের চেম্বার চালাতে এই ব্র্যান্ডেড জেনারিকগুলোকে ইউজ করে থাকে। এইটা হচ্ছে 3 নম্বরের থার্ড টাইপের যে ওষুধ বললাম ব্র্যান্ডেড জেনারিক, সেইটা। আর এর দাম কিন্তু ব্র্যান্ডেড প্রোডাক্টের আশেপাশেই থাকে, খুব একটা কম থাকে না। জেনারিকের মতো অত কম হয় না, এর দাম কিন্তু বেশ হাই। অনেক সময় ব্র্যান্ডেড এর যে প্রোডাক্ট আছে তারই আশেপাশে এর দাম ঘোরাফেরা করতে থাকে। এবার একটি বহুমূল্য প্রশ্নে আসি যে জেনারিক প্রোডাক্টের কি এফিকাসি আছে, কাজ করে? এখন এটা কিন্তু কন্ট্রোভার্সিয়াল। প্রচুর লোক বলেন যে জেনারিক প্রোডাক্ট খেলেও একই রেজাল্ট হয়, আবার অনেকে বলেন জেনারিক প্রোডাক্ট খেয়েছি কোনো কাজে লাগেনি, আমাকে আবার ব্র্যান্ডেড ওষুধ কিনে খেতে হয়েছে। দুটোই সত্যি। এবং ডাক্তাররাও আপনি দেখবেন যারা সরকারি হাসপাতালে এসব জায়গায় যারা লেখে, তারাও যখন একটু ক্রিটিক্যাল কেস যেগুলো পায় সেখানে কিন্তু জেনারিক প্রোডাক্ট তারা লিখতে চায় না, তারা বরঞ্চ প্রেসক্রিপশন করে বাইরে থেকে ব্র্যান্ডেড ওষুধ নিতেই জোরটা বেশি দেয়। জেনারিক প্রোডাক্ট আপনি কোন জায়গায় ইউজ করতে পারবেন? জেনারিক প্রোডাক্ট হচ্ছে যে সাধারণ যে জ্বর জ্বালা সর্দি কাশি ইনফেকশন, সেইখানে আপনি স্বচ্ছন্দে জেনারিক ইউজ করতে পারেন। কিন্তু কমপ্লিকেটেড কেস যেগুলো আছে বা ধরুন বিশেষ ক্ষেত্র যেগুলো, যেমন আমি 4-5টা জায়গা উল্লেখ করছি, ডাক্তাররাও এখানে বারণ করেন। যেমন হচ্ছে ধরুন ব্লাড প্রেশারের যে রোগী আছে, হার্টের রোগী রয়েছে, নার্ভের রোগী রয়েছে, অর্থোপেডিকের রোগী রয়েছে, এইসব জায়গাগুলো এইখানে কিন্তু জেনারিক প্রোডাক্ট ইউজ না করাই ভালো। এখানে ব্র্যান্ডেড প্রোডাক্ট ডাক্তারকে দেখিয়ে সেটা খাওয়াই কিন্তু অনেক সেফ। কারণ জেনারিক প্রোডাক্ট নিয়ে করলে আপনি ইউজ করলে একটা গ্যাম্বেল হতে পারে, হতেও পারে নাও হতে পারে, এফিকাসি থাকতেও পারে নাও থাকতে পারে, এটা কিন্তু ফ্যাক্ট। অনেক ডাক্তারবাবুই প্রেফার করেন যে সব জায়গায় জেনারিক না লিখে যেগুলো ক্রিটিক্যাল কেস, যেগুলো মনে হচ্ছে যে একটু কমপ্লিকেটেড কেস আছে, সেখানে ওষুধগুলো তারা বাইরে রেফার করে দেন কিনে নেওয়ার জন্য। সংক্ষেপে যদি সাম আপ করি তাহলে বলতে পারি যে ব্র্যান্ডেড প্রোডাক্ট হচ্ছে যার একটা ব্র্যান্ড নেম থাকে, এদের দাম বেশি হয়, তার কারণ এটা রিসার্চ মলিকুল এবং মার্কেটিংয়ের পিছনে এদের বিশাল খরচা করতে হয়, তার জন্য এদের দাম বেশি পড়ে। জেনেরিক হচ্ছে যেখানে কোনো ব্র্যান্ড নেম নেই, শুধুমাত্র মলিকিউলের নামে রয়েছে, এটা ডাইরেক্ট ডাক্তারের থ্রু দিয়ে কিন্তু মার্কেটিং করে না। এটা আপনি পাবেন একমাত্র সরকারি হাসপাতাল, হেলথ সেন্টার বা প্রধানমন্ত্রী জনৌষধি কাউন্টারগুলো থেকে, দাম এদের কম পড়ে। আর থার্ড হচ্ছে গিয়ে ব্র্যান্ডেড জেনারিক, যেটা একটা ব্র্যান্ড নেম আছে কিন্তু জেনারিক মলিকুল, এদের দাম কিন্তু একটু বেশি হয়, ব্র্যান্ডেড প্রোডাক্টের আশেপাশে হয়। এই 3 রকমের প্রোডাক্ট কিন্তু ইন্ডিয়ান মার্কেটে আপনি পাবেন। এবার লাস্ট আমি সাম আপ করি যে জেনারিক মলিকুল আপনি খাবেন কি খাবেন না, জেনারিক ড্রাগ নেবেন কি নেবেন না। দেখুন, যদি ছোটোখাটো রোগ জ্বালা এসব যদি হয় সেক্ষেত্রে আপনি স্বচ্ছন্দে জেনারিক প্রোডাক্ট নিতে পারেন, সেরকম কিন্তু কোনো কিছু ইম্প্যাক্ট আপনার হবে না। কিন্তু যদি দীর্ঘমেয়াদী চলে এবং ক্রিটিক্যাল কেস আছে, সেখানে জেনারিক প্রোডাক্ট না নেওয়াই ভালো। এবং ডাক্তাররাও প্রেফার করেন সেটা বাইরে থেকে ব্র্যান্ডেড প্রোডাক্ট কিনে খাওয়ার জন্য। এটাই সংক্ষেপে। আর ব্র্যান্ডেড জেনারিক যেটা আছে সেটা আপনি আপনার যে পাড়ার রিটেল দোকান আছে বা কোয়াক ডাক্তার যারা নিজের চেম্বারে বসে ওষুধ দেয়, সেখানে তারা এগুলো ইউজ করে। আপনি দরকারে সেগুলো ব্র্যান্ডেড জেনারিকও খেতে পারেন, সেগুলো আপনি পাড়ার রিটেল দোকানেও পেয়ে যাবেন। এই হচ্ছে অতি সংক্ষেপে জেনারিক, ব্র্যান্ডেড জেনারিক এবং ব্র্যান্ডেড প্রোডাক্টসের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেল, শেয়ার করুন, লাইক করুন এবং নিজের কমেন্ট অবশ্যই জানান। আপনার যদি অন্য কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আবার দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও নিয়ে। দেখতে থাকুন সোল ভিটামিন। থ্যাংক ইউ।